আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কিয়ামতের নিকটবর্তী সময়ে এমন একটা ভয়ঙ্কর দাঙ্গা হবে যার আতঙ্ক ও প্রভাব প্রতিটি যুগের মানুষের মধ্যে থাকবে। এই দাঙ্গা সম্পর্কে যদি সাহাবীদের মধ্যে আলোচনা হতো তবে তারা ভয়ে কাঁপতে শুরু করতেন এবং আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পৃথিবীর সবচেয়ে বড় দাঙ্গার বিষয়ে, যা দাজ্জালের রূপে দেখা দেবে। দাজ্জাল কে? দাজ্জালের প্রকৃত পরিচয় কি? দাজ্জালের জন্ম কখন এবং কিভাবে হয়েছে? দাজ্জালের পিতামাতা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দাজ্জাল কি ছিল? বর্তমানে দাজ্জাল কোথায়? আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর কোরআন এবং হাদিসের আলোকে এই ভিডিওতে আপনাদের জানাবো। আজ আমরা যা কিছু দেখছি, বন্যা, ভূমিকম্প, মহামারী এবং বড় বড় বিপর্যয়, এসব সম্পর্কে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি কিয়ামতের 72টি চিহ্ন উল্লেখ করেছেন। এই 72টি চিহ্নের মধ্যে 1 নম্বরে হচ্ছে মানুষ নামাজ অবহেলা করবে, 2 নম্বর হচ্ছে আমানতের প্রতি বিশ্বাসঘাতকতা করা হবে, 3 নম্বর হচ্ছে সুদ গ্রহণ করা হবে, 4 নম্বর হচ্ছে মিথ্যাকে একটা শিল্প হিসেবে গ্রহণ করা হবে, 5 নম্বর হচ্ছে তুচ্ছ বিষয়ে মানুষ খুনোখুনি করবে, 6 নম্বর হচ্ছে উঁচু উঁচু বিল্ডিং তৈরি করা হবে, 7 নম্বর হচ্ছে আত্মীয়দের সাথে খারাপ আচরণ করা হবে, 8 নম্বর হচ্ছে মিথ্যার প্রসার ঘটবে, 9 নম্বর হচ্ছে পবিত্র কোরআন শুধু অলঙ্কার হিসেবে ব্যবহৃত হবে, 10 নম্বর হচ্ছে মানুষ হঠাৎ করে মারা যাবে, 11 নম্বর হচ্ছে কম জ্ঞানসম্পন্ন ব্যক্তিরা নেতৃত্বে আসবে, 12 নম্বর হচ্ছে ছেলেমেয়েরা তাদের বাবা মায়ের সাথে অবমাননাকর আচরণ করবে। বন্ধুরা, দাজ্জালের চেহারা ও বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল হবে বিকৃত আকৃতির, সে হবে এক চোখ অন্ধ, তার চুল হবে ঘন এবং কোকড়ানো, তার গায়ের রং হবে লালচে বা বাদামি, তার কপালে কাফির লেখা থাকবে যা প্রতিটি মুসলমান পড়তে পারবে, তা সে শিক্ষিত হোক বা নিরক্ষর। দাজ্জাল নিজেকে প্রথমে নবী হিসেবে দাবি করবে এবং পরে আল্লাহ দাবি করবে। দাজ্জালের ধারণা। ইসলামী ঐতিহ্যে দাজ্জাল একটা গুরুত্বপূর্ণ এবং রহস্যময় চরিত্র। হাদিস ও ইসলামিক গ্রন্থে দাজ্জালকে একটা ধোঁকাবাজ এবং বিপদগামী চরিত্র হিসেবে বর্ণনা করা হয়েছে, যার আবির্ভাব কিয়ামতের আগে হবে। তাকে মিথ্যা নবী ও সর্বোচ্চ প্রতারক হিসেবে চিহ্নিত করা হয়। দাজ্জাল এমন এক ব্যক্তি যিনি মানুষকে বিভ্রান্ত করবে এবং আল্লাহর সৃষ্টিকে নিজের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। দাজ্জালের শারীরিক বৈশিষ্ট্য। হাদিসে দাজ্জালের শারীরিক বৈশিষ্ট্য সম্পর্কে বিশদ বিবরণ পাওয়া যায়। এক চোখ। দাজ্জালের একটা চোখ অন্ধ এবং বিকৃত হবে। এটা এমনভাবে উঁচু হবে যেন আঙুরের মতো। মাথার উপর লেখা। দাজ্জালের কপালে কাফির বা অবিশ্বাসী লেখা থাকবে। এটা শুধু ঈমানদারদের জন্য দৃশ্যমান হবে। অস্বাভাবিক গঠন। তার শারীরিক গঠন ও চেহারায় এমন একটা অস্বাভাবিক বৈশিষ্ট্য থাকবে যা তাকে সহজেই আলাদা করে দেবে। দাজ্জালের ক্ষমতা ও প্রলোভন। দাজ্জালকে এমন ক্ষমতা দেওয়া হবে যা মানুষকে মুগ্ধ বিভ্রান্তি করবে। এটি মূলত তার প্রতারণার অংশ। মিথ্যা অলৌকিক ঘটনা। দাজ্জাল শুষ্ক জমি থেকে সবুজ শ্যামল ফসল গজাতে পারবে, বৃষ্টি নামানোর দাবি করবে, মৃতদের জীবিত করার মিথ্যার প্রদর্শনী দেখাবে। ধনসম্পদ ও প্রাচুর্য। দাজ্জাল মানুষকে প্রাচুর্যের লোভ দেখিয়ে তাকে অনুসরণ করাবে। যারা তাকে অমান্য করবে তাদের প্রতি সে দারিদ্র্য ও দুর্দশা চাপিয়ে দেবে। দাজ্জালের কার্যক্রম স্থান। দাজ্জাল গোটা পৃথিবী ভ্রমণ করবে এবং তার প্রভাব বিস্তার করবে, তবে মক্কা ও মদিনা তার প্রবেশ থেকে সুরক্ষিত থাকবে। এই দুই শহরে প্রবেশ করতে গেলে ফেরেশতারা তাকে বাধা দেবে। দাজ্জাল নিজেকে খোদা বলে দাবি করবে এবং মানুষকে বাধ্য করবে তার ইবাদত করতে। দাজ্জালের বিরুদ্ধে প্রতিরোধ। ইসলামে দাজ্জালের ফিতনা থেকে রক্ষার জন্য কিছু উপায় নির্দেশ করা হয়েছে। একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস রাখা এবং তার নির্দিষ্ট পথে চলা। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য প্রতি জুমার দিন সূরা কাহাফ পাঠ করার বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিদিন দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করার পরামর্শ দেওয়া হয়েছে। শিক্ষণীয় দিক। দাজ্জালের ধারণা আমাদের জীবনে দুটো বড় শিক্ষা দেয়। ধর্মীয় সতর্কতা। ধর্মীয় বিশ্বাসের প্রতি সত্যনিষ্ঠ থাকা এবং মিথ্যা প্রলোভনের বিরুদ্ধে সজাগ থাকা। 2 নম্বর হচ্ছে প্রতারণার বিপদ। সমাজে যারা সত্যের আড়ালে মিথ্যার প্রচার করে তাদের সম্পর্কে সচেতন হওয়া। দাজ্জালের শেষ পরিণতি। ইসলামী বিশ্বাস অনুযায়ী দাজ্জালের ক্ষমতা ও ফিতনার একটা নির্দিষ্ট সময়সীমা রয়েছে। কিয়ামতের নির্ধারিত সময়ে আল্লাহ তাকে পরাজিত করবেন এবং তার মিথ্যা ও প্রতারণার সমাপ্তি ঘটবে। ঈসা আলাইহিস সালামের আগমন। হাদিসে উল্লেখ আছে, দাজ্জালের ফিতনার চূড়ান্ত সময়ে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে ফিরে আসবেন। তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং তার বিভ্রান্তি শেষ করবেন। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন লেভান্ত অঞ্চলে, বিশেষত লুদ গেট নামে পরিচিত এক স্থানে। সত্যের প্রতিষ্ঠা। ঈসা আলাইহিস সালামের আগমন কেবল দাজ্জালের ধ্বংস সীমাবদ্ধ থাকবে না, তিনি পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, ইসলামিক নীতিমালা পুনরুদ্ধার করবেন এবং সমস্ত ধর্ম ও সম্প্রদায়কে এক আল্লাহর প্রতি আত্মসমর্পণ করার আহ্বান জানাবেন। দাজ্জাল ও আধুনিক যুগের প্রসঙ্গ।
বিভিন্ন ইসলামী পণ্ডিত দাজ্জালের ধারণাকে একাধিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেছেন। আধুনিক যুগে দাজ্জালকে শুধুমাত্র একটা ব্যক্তিত্ব নয়, বরং একটি প্রতীক বা ধারণা হিসেবেও বিবেচনা করা হয়। দাজ্জালকে এমন কোনো শক্তি বা ব্যবস্থা হিসেবে দেখা হয় যা মানুষের ঈমান ও নৈতিকতাকে ধ্বংস করে দেয়। প্রযুক্তির অতি আসক্তি, মিথ্যা প্রচারণা এবং বস্তুবাদী চিন্তাধারা অনেকের মতে দাজ্জালের প্রভাবের সঙ্গে তুলনীয়। আধুনিক সময়ে প্রতীকী দৃষ্টিভঙ্গি মানুষকে সতর্ক করে দেয় যে তারা যেন সত্য ও ন্যায়ের পথে চলে এবং বিভ্রান্তির ফাঁদে পা না দেয়। ধর্মীয় সামাজিক শিক্ষা। দাজ্জালের ধারণা আমাদেরকে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ ও ফিতনার বিরুদ্ধে সতর্ক থাকার শিক্ষা দেয়। বিশেষত নৈতিক ও ধর্মীয় দিক থেকে সঠিক জ্ঞান অর্জন এবং তা অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাজ্জাল এবং আল কুরআনের নির্দেশনা। যদিও আল কুরআনে দাজ্জালের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, তবে এমন অনেক আয়াত রয়েছে যা দাজ্জালের ফিতনার বিষয়ে সতর্ক করে। উদাহরণস্বরূপ, কুরআনের বারবার বলা হয়েছে পৃথিবীতে সত্য ও মিথ্যার মধ্যে সংঘর্ষ চলতে থাকবে। দাজ্জাল সেই মিথ্যা সর্বোচ্চ প্রতীক। আল্লাহ মানুষকে সতর্ক করেছেন যেন তারা শয়তানের প্ররোচনা এবং দুনিয়ার প্রলোভন থেকে নিজেদের রক্ষা করে। দাজ্জালের ফিতনা সেই শয়তানি প্ররোচনার চূড়ান্ত রূপ। দাজ্জালের ধারণা সর্বজনীন শিক্ষা। দাজ্জালের ফিতনার কথা মনে রেখে একজন ঈমানদার নিজেকে নৈতিকভাবে মজবুত রাখার চেষ্টা করবে। দাজ্জালের ধারণা আমাদের শিক্ষা দেয় সত্যকে চিনতে হলে মিথ্যার মোহ থেকে দূরে থাকতে হবে। দাজ্জালের অলৌকিক ক্ষমতার গল্প আমাদের সতর্ক করে দেয় যে অযৌক্তিক বা চমকপ্রদ ঘটনায় প্রভাবিত না হয়ে সবসময় বিশ্বাসের মূল ভিত্তি পরীক্ষা করতে হবে। দাজ্জাল সম্পর্কিত পাঠ থেকে শিক্ষা। আত্মবিশ্বাস ও ধৈর্যের শিক্ষা। দাজ্জালের ফিতনা মোকাবেলার জন্য ঈমানদারদের আত্মবিশ্বাসী ও ধৈর্যশীল হওয়া অত্যন্ত জরুরি। এটা আমাদের শেখায় যে কোনো পরিস্থিতিতেও আল্লাহর প্রতি আস্থা হারানো যাবে না। দুনিয়ার প্রলোভন থেকে দূরে থাকা। দাজ্জালের ফিতনা প্রধানত দুনিয়ার লোভ, ক্ষমতা এবং ভোগবাদী চিন্তাধারার সঙ্গে সম্পর্কিত। এটা সতর্ক করে দেয় যে এসব প্রলোভনে হারিয়ে যাওয়া ঈমান নষ্টের কারণ হতে পারে। সত্যের প্রতি অটল থাকা। দাজ্জালের ফিতনা হলো মিথ্যা ও প্রতারণার প্রতিনিধিত্ব। এর বিরুদ্ধে আমাদের সত্যের প্রতি অটল থাকতে শেখায়, যদিও তা কঠিন এবং চ্যালেঞ্জিং হতে পারে। শিক্ষা ও জ্ঞানচর্চার গুরুত্ব। জ্ঞানহীনতা এবং অজ্ঞতা দাজ্জালের মিথ্যা এবং ফিতনার শিকার হওয়ার প্রধান কারণ হতে পারে। এই জন্য ইসলাম জ্ঞান অর্জনকে ফরজ করেছে, যাতে আমরা সত্য মিথ্যার পার্থক্য বুঝতে পারি। সামাজিক ও নৈতিক দায়িত্ব। দাজ্জালের ফিতনার বিরুদ্ধে সামাজিকভাবে সচেতন হওয়া ও অন্যদের সতর্ক করার গুরুত্ব উঠে আসে। একজন ঈমানদারের দায়িত্ব হলো অন্যদের ফিতনার বিষয়ে সাবধান করা এবং নৈতিকভাবে সঠিক পথে পরিচালিত করা। দাজ্জালের ধারণা শুধুমাত্র ইসলামিক বিশ্বাসের একটা অংশ নয়, এটা মানুষের নৈতিক ও আত্মিক জীবনে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করে। এটা আমাদের সতর্ক করে দেয় বিভ্রান্তি, লোভ এবং মিথ্যার বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তোলার জন্য। দাজ্জাল একটি পরীক্ষা এবং প্রতীক, যা আমাদের পরীক্ষা করে যে আমরা সত্য এবং ন্যায়ের পথে কতটা অটল থাকতে পারি। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। তো চলুন দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।